আজ থেকে 20 বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাতে 2-3টে অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকত। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতো না, কারণ কারোর জীবন নিরাপদ ছিল না। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলে। কোনো লাশের ঘাড় মটকানো, কোনো লাশের বুকে গর্ত, আবার কোনো লাশের চোখ উপড়ানো। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গায় পাওয়া যেত। এই ঘটনাকে কেন্দ্র করে পাড়ার কয়েকজন যুবক ঠিক করলো তারা এই রহস্যের উদ্ঘাটন করবে। ভাই, অনেকদিন তো হলো, চল এবারে দেখি কি করা যায়, এর তো কিছু একটা করা দরকার। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। চল তাহলে আমরা একদিন ঠিক করি যে দেখতেই হবে যে ঘটনাটা কি ঘটে। হ্যাঁ ভাই, ভয়কে জয় করতেই হবে, কিন্তু বাড়িতে কিছু বলা যাবে না, সবাই এমনিতেই চিন্তায় থাকে। কাউকে কিছু না বললে কি যাওয়াটা ঠিক হবে আমাদের? এত ভয় পেলে কিছুই করা যাবে না, চল তাহলে আজ রাতেই বেরিয়ে পড়ি। সেই দিন রাতে তারা চারজন বেরিয়ে পড়ল রহস্য উদ্ঘাটনের জন্য। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু শিয়ালের ডাক শোনা যায়। এইভাবে তারা সেই রাতে একটি গাছের পিছনে লুকিয়ে অপেক্ষা করতে থাকে যে সেই রহস্যময় ঘটনা কখন ঘটবে। এইভাবে অনেক রাত হয়ে যায়। ঠিক সেই সময় একটা বিদঘুটের শব্দ শুনতে পেল। তারা দেখল এক ভয়ঙ্কর দেখতে জীব একটা বাচ্চা মেয়েকে টেনে নিয়ে আসছে। তার চোখ দুটো লাল টকটকে আর বীভৎস দেখতে। সে বসে বসে তার মাংস খুবলে খুবলে খাচ্ছে। এই দেখে তারা ভয়ে শিউরে উঠল। তাদের মধ্যে একজন ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং দৌড় লাগালো। সেই দিনের সেই ভয়ঙ্কর ঘটনা দেখার পর থেকে তারা চারজনেই জ্বর না হলে কোনো অজ্ঞাত কারণে তারা চারজনেই মারা যায়।